ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানাবিস কিচেন। আমি আফরোজা। দেখুন কত কিউট কিউট চপ বানিয়ে ফেললাম, আর আমি খেয়ে দেখাচ্ছি কতটা মজা হয়েছে। অনেক লোভনীয় হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। আর কিভাবে বানিয়েছি সেটাও একটু দেখিয়ে দিব, একটু ওয়েট করুন। তারপর আমি খেয়ে নিই, তারপরে যাচ্ছি। আর আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপিটা বানানোর কাজে চলে যাচ্ছি। আর এ পর্যন্ত এই যে দেখুন, আমি এখানে চালের গুঁড়া ফ্রিজে ছিল, সেগুলো বের করে নিয়েছি। আর হলো 2-3 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু লবণ, একটু টেস্টিং সল্ট, একটু খাবার সোডা আর কালো জিরা দিয়ে এটা আমি একটা ব্যাটার তৈরি করে নেব পানি দিয়ে। আর এই যে দেখুন, লবণটা একটু কম বেশি হতে পারে, হলে আবার একটু দিয়ে নেবেন। এই যে এরকম করে চামচ দিয়ে নেড়ে চেড়ে বানিয়ে ফেলবেন একটা ব্যাটার। আর এই ব্যাটারটা দিয়ে আমি কি করছি দেখুন, এই যে লবণ একটু কম হয়েছিল তাই একটু লবণ দিলাম। আমার কাঁঠালটা একটু শক্ত ছিল, তাই আমি ভিতরে বিচিটা ফেলে পর্দাটা ফেলে দিয়েছি, পাতলা একটা চামড়ার মতো যেটা থাকে সেটা। তারপরে এই যে স্টিকে ঢুকে দিচ্ছি, দিয়ে এই ব্যাটারে গড়িয়ে এদিক ওদিক করে তারপর একটা প্যান বসিয়ে দেবো। প্যানটার তেলটা গরম হয়ে গেলে তারপরে দিব। আর এগুলো একটু পুরানো প্যানেই ভালো হয়। এই যে দেখুন, এই যে বসিয়ে দিলাম এরকম স্ট্যান্ডের মতো করে। এই যে দেখুন, একটা একটা করে দিয়ে দিচ্ছি। কতটা দারুণ হয়েছে দেখুন, কতটা সুন্দর লাগছে, কত কিউট লাগছে দেখতে। আর এভাবে করে অবশ্যই করে খাবেন, খেলে অবশ্যই ভালো লাগবে। ভাজাটা আস্তে আস্তে করে চুলাটা কমিয়ে এরকম ভাজা ভাজা করে নেবেন। কালারটা অনেক সুন্দর আসছে, মচমচা হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো খুব দারুণ লেগেছে। এটা হলো কাঁঠালের চপ, অবশ্যই করে খাবেন। আল্লাহ হাফেজ।